আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু টিনটি লেসন্স। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আলোচনা করছিলাম আর্থকুয়েক লোজ অ্যাকর্ডিং টু বিএনবিসি 2015 নিয়ে, এবং ইতিমধ্যে আমরা একটি এক্সাম্পল দেখে ফেলেছি এবং আজকে আমরা এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। আমাদের এক্সাম্পল 2টা আগের এক্সাম্পল থেকে একটু ডিফারেন্ট। আগের এক্সাম্পলে কোনো পিকচার কিছু ছিল না, একটা নর্মাল কোশ্চেন ছিল, ওটা দিয়ে ম্যাথ করা গেছে। সো এই এক্সাম্পলে আবার একটা ঝামেলা পিকচার দিয়ে দিয়েছে, কি একটা ঝামেলা পড়ে গেলাম না, এই ঝামেলাটাই আসলে সলভ করতে হবে। সো চলো আর দেরি না করে শুরু করে ফেলি। কি বলছে কোশ্চেনে, ক্যালকুলেট দ্য আর্থকুয়েক ফোর্স অ্যাট ডিফারেন্ট স্টোরি ফর দ্য ফ্রেম এবি where soil is deep deposits of dense or medium dense and it is a RCC office building with no shear wall and the location is Dhaka। অর্থাৎ আমার এখানে বলা আছে আর্থকুয়েকের যে এবি পোর্শনটার জন্য, এবি যে ফ্রেমটা আছে, যে ফ্রেম এবিটা আছে, এই এবি ফ্রেমের জন্য আমাকে কি করতে হবে, আর্থকুয়েক লোডটা বের করে দিতে হবে। আর কি, আর যেখানে সয়েল কন্ডিশন বলা আছে ডিপ ডিপোজিটস অফ ডেন্স আর মিডিয়াম ডেন্স, এই কন্ডিশনটা বলা আছে। আর এটা আরসিসি বিল্ডিং, বুঝতে পারলাম এটা আমরা যে স্পেশাল যে রেইনফোর্স কনক্রিট সেটা ইউজ করবো এখানে। আর যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে শিয়ার ওয়েল এবং এটা লোকেশনটা হচ্ছে ঢাকাতে। বাট এই এক্সাম্পলের সবচেয়ে বড় যে ক্যাচাল সেটা হচ্ছে কি, আগের এক্সাম্পলটা আমাদের সবগুলো ফ্লোরের হাইট সেম ছিল, আর এখানে কি সবগুলো ফ্লোরের হাইট মোটেই সেম না। যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেটা 6 ফিট এবং বাকি সবগুলো ফ্লোর হচ্ছে 4 ফিট করে। সো এইটাই এখানে সবচেয়ে বড় প্রবলেম ক্রিয়েট করবে আমাদের জন্য। ওকে, সো চলো আর দেরি না করে আমরা শুরু করার চেষ্টা করি। সো এখন এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে ফ্রেমটার কথা বলা, ফ্রেমটা 5, এক পাশে 5 এক পাশে 10 আর পাশে 3 আর 5 আছে। সো সবার ফার্স্ট স্টেপ কি আমাদের ম্যাটার শুরু করার জন্য, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে, যদি আমাদের মনে থেকে থাকে তো সেটা হচ্ছে সাইট ক্লাস্টার সিলেক্ট করা এবং টিবি, টিসি, টিডিএস, সিটিএম, এইচএন, জেড, আইআর এই সবগুলো বের করা। তাহলে চলো করে ফেলি। সাইট ক্লাস কীভাবে যেন বের করতে হয় সেটা হচ্ছে আমাদের সয়েলের কন্ডিশনটা দেখে। তো সয়েলের কন্ডিশন এখানে কি বলা আছে, সয়েলটা বলা আছে সয়েল ইজ ডিপ ডিপোজিটস অফ ডেন্স আর মিডিয়াম ডেন্স। তাহলে সাইট ক্লাসে যে চার্টটা আছে ওইটা যদি একটু বের করি, এখন আমরা বের করলে কি দেখতে পাবো, যে এই যে ডিপ ডিপোজিট কোথায় আছে, ডিপ ডিপোজিটস মিডিয়াম ডেন্স অ্যান্ড গ্র্যাভেল। ওকে, এটা হচ্ছে এসসি। আমি একবারে বের করে ফেললাম, চোখের দেখে আসলে বোঝা যায় যে কোনটা হতে পারে। সো এটা হচ্ছে আমার এসসি কন্ডিশনের জন্য, তার মানে আমার এখানে কি হবে, ভ্যালুটা হচ্ছে আমার এখানে এসসি, সাইট ক্লাসটা কি এসসি। সো আমি বলে দিতে পারি আমার এখানে সাইট ক্লাস, আমার এখানে সাইট ক্লাস ইকুয়াল হচ্ছে এসসি। তাহলে সাইট ক্লাস যদি এসসি হয় তাহলে তার জন্য রিলেভেন্ট অনেকগুলো ভ্যালু আমি পেয়ে যাই। কী ভ্যালু পেয়ে যাই, আমি এখানে পেয়ে যাবো, এটা সাইট ক্লাস এসসি হলে আমার এস এর ভ্যালু হয়ে যাবে 1.15, টিবি এর ভ্যালু হয়ে যাবে 0.2, আর টিসি এর ভ্যালু হয়ে যাবে 0.6 অ্যান্ড টিডি এর ভ্যালু হয়ে যাবে 2। ওকে, এই জিনিসগুলো পেয়ে গেলাম। এরপর আমার কী দরকার, এর পরেও আমার আরও অনেক প্যারামিটার দরকার আছে। লাইক আমার দরকার আছে সিটি এর ভ্যালু, আমার দরকার আছে এম এর ভ্যালু, এবং আমার দরকার আছে আই এর ভ্যালু এবং আর এর ভ্যালু। তাহলে একটা করে বের করি। এই সিটি আর এমটা কীভাবে জন্য বের করতাম, সিটি আর এমটা বের করতাম হচ্ছে আমরা আমাদের যে ফ্রেমটা সেটা কিসের তৈরি সেই জিনিসটা থেকে, এবং সেটার জন্য কী ছিল, আমাদের কাছে একটা চার্ট ছিল। তাহলে চার্টটাতে দেখো তো কনক্রিট CMRF, কনক্রিট মোমেন্ট রেসিস্টিং ফ্রেম, ঠিক আছে এইটা। আর আমার এখানে কী দেওয়া আছে, আরসিসি দেওয়া আছে, তার মানে বলতেই পারি আমাদের ফার্স্টেরটাই ফলো করছে এখানে। এবং তাহলে সিটির ভ্যালু কত, 0.0466 আর এম এর ভ্যালু হচ্ছে 0.9। তাহলে কত পাচ্ছি আমি এখানে, সিটির ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 0.0466 অ্যান্ড এম এর ভ্যালু হচ্ছে 0.9। তাহলে আর কি বাকি আছে, আই এবং আর। আইটা কি, স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর। আই এর জন্য কী দেওয়া আছে, অফিস বিল্ডিং, এবং আগের ভিডিও দেখেছিলাম অফিস বিল্ডিং, আর আই এর জন্য সেটার ভ্যালুটা হয়ে যায় কত, 1, বা সেটা 1 নাম্বার ক্যাটাগরিতে পড়ে। এবং আর এখানেও আবার আরসিসি আছে। সো আরসিসি থাকলে আমরা এইটার জন্য আগেরটার মতোই বলতে পারি, যেখানে আমাদের আর এর ভ্যালু 8 হবে, কারণ আমার এখানে কোনো শেয়ার হল নাই, ডিরেক্টলি সেটা বলা আছে। এবং আর কি বলা আছে, এটা হচ্ছে আমার স্পেশাল রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম। ওকে, সেটা আমরা CMRF বলি বা এই যে স্পেশাল দিয়ে বলি, যাই বলি না কেন, সেটা হচ্ছে স্পেশাল রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম। এবং দ্যাটস ওয়াই আমার আর এর ভ্যালু এখানের জন্য কত হবে, 8 হবে, আর এর ভ্যালু 8। অর্থাৎ আমি সব প্যারামিটার বের করে ফেলেছি। এরপর আমার কী কাজ, এরপর আমার কাজ হচ্ছে বাকি কাজগুলো করা। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2তে কী বলেছে এই টাইম পিরিয়ডটা বের করতে। টাইম পিরিয়ড ফর্মুলা জানি, টিএন ইকুয়াল টু সিটি ইন্টু এইচ ইন্টু দি পাওয়ার এম। সেটা বসিয়ে দিই, সেটা কী হচ্ছে, টিএন ইকুয়াল টু
সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার এম। ওকে, এবারই তো ঘাপলা হচ্ছে কি এইচ এনটা কত আমার এখানে, আগেরটার জন্য তো বাংলা গুণ করে বসিয়ে দিয়েছিলাম, এবার কি হবে, এইবার দেখতে হবে আসলে ভ্যালুটা কত হচ্ছে। প্রথমটার জন্য হচ্ছে 4, প্রথমটার জন্য 6 প্লাস 4 10, 10 প্লাস 4 14, 14 প্লাস 4 18, 18 প্লাস 4 22, অর্থাৎ প্রথমটা হচ্ছে 6, বাকিগুলো কি 4 ইন্টু কত হচ্ছে, 4 ইন্টু কয়টা আছে, 1 1 2 3 4, 4 ইন্টু 4, দ্যাট মিনস 22 মিটার। আমার এইচ এনের ভ্যালু হচ্ছে 22 মিটার। আগেরটার মতো যদি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সিটির ভ্যালু কত, 0.0466 ইন্টু 22 টু দি পাওয়ার এম, এম এর ভ্যালু হচ্ছে 0.9। ওকে, তাহলে তুমি টাইম কত পাচ্ছ, এইটা ক্যালকুলেট করে তুমি টাইম পাবে 0.75 সেকেন্ড। এখন তারপরে কি তোমার স্টেপ 3, স্টেপ 3তে কি আছে, স্টেপ 3তে হচ্ছে যে টাইম পিরিয়ডটা তুমি পেলে এটা থেকে তোমাকে বের করতে হবে রেসপন্স স্পেকট্রাম, ঠিক আছে, রেসপন্স স্পেকট্রাম বা সিএসটা তোমাকে বের করতে হবে। তাহলে রেসপন্স সিস্টেম সিএসটা কীভাবে যেন বের করতে হয়, আমাদের কাছে অনেকগুলো ফর্মুলা থাকে, ওই ফর্মুলা থেকে একটা পিক করতে হয়। ফর্মুলাগুলো কী কী দেখতেই পাচ্ছ আবার, তাহলে এই যে এই 4টা ফর্মুলা আছে। এখন আমাকে দেখতে হবে কন্ডিশন, কোন কন্ডিশনটা ফুলফিল করছে। আমি যদি টি আই ভ্যালুটা দেখি তাহলে দেখতে পাবো আমার যে টিটা আছে 0.75, সেটা কি টিসি এর থেকে বড়, টিভি এর থেকেও বড়, বা টিডি এর থেকে ছোট। তার মানে কি আমার 3 নাম্বার ফর্মুলাটা সেখানে ফুলফিল করছে, অর্থাৎ সিএস ইকুয়াল 2.5 এ সিটা ইন্টু টিসি ডিভাইড বাই টি। তাহলে কী হচ্ছে যদি বসাই, সিএস ইকুয়াল টু হচ্ছে আমার 2.5 এস ইটা টিসি ডিভাইডেড বাই টি। তাহলে আমার ইটার ভ্যালু বলেছিলাম 1 হয়, তাহলে আমার ভ্যালুটা কত পাচ্ছি 2.5 ইন্টু এস এর ভ্যালু কত 1.15 তাই আছে, ইন্টু 1 ইন্টু টিসি, টিসির ভ্যালু কত, টিসির ভ্যালু হচ্ছে 0.6 ডিভাইড বাই 0.75। তাহলে ফাইনালি আমি এখান থেকে সিএস এর ভ্যালুটা পেয়ে যাব, রেসপন্স স্পেকট্রাম এর ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে সামথিং অ্যারাউন্ড 2.3। ওকে, 2.3 পেয়েছি আমরা এর ভ্যালুটা। তাহলে এখন যদি 2.3 পাই এই ভ্যালুটা, এরপর কী কাজ, এরপর আমাদের স্টেপ 4, স্টেপ 4-এ কী বের করতে হয়, আমাদের স্পেকট্রাল এক্সেলারেশনটা বের করতে হয় এসে। এসে বের করার জন্য যে যে প্যারামিটার দরকার সবগুলো আমরা বের করে ফেলেছি। আমরা তো জেড, আই এবং আর আমাদের টেবিল থেকে পাচ্ছি, আর সিএসটাও আমরা ইকুয়েশন বের করে সলভ করে ফেলেছি। তাহলে চলো এবার আমরা এসেটা বের করি। তাহলে এসে ইকুয়ালটা কী হচ্ছে 2 ডিভাইড বাই 3 জেড আই সিএস ডিভাইড বাই আর। তাহলে 2 ডিভাইড বাই 3, জেডের ভ্যালু কত দেখো বের করেছো না, জেডের ভ্যালু সাইডের জন্য সাইড কোএফিশিয়েন্ট, সরি জেডের ভ্যালু বের করা হয়নি। তাহলে জেডের ভ্যালু কত, কোন এলাকা, কার এলাকা, ঢাকা, তাই তো, যেহেতু এলাকাটা ঢাকা তাহলে তার জন্য ভ্যালুটা কী হবে, ভ্যালুটা অবশ্যই বেশি হতে হবে, না খুব বেশি হয়নি 0.2, সেটা হচ্ছে 0.2। আচ্ছা, এই যে জোন কোএফিশিয়েন্ট এটা আসলে কী ডিফাইন করে, জোন কোএফিশিয়েন্ট ডিফাইন করে হচ্ছে আমার এলাকাটা আর্থকুয়েকের কতটা কাছাকাছি আছে বা সেখানে আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা কতটুকু। সো জেডের ভ্যালু হচ্ছে 0.2। ওকে, দেন আই এর ভ্যালু তো 1 জানলাম, সিএস 2.3 সেটাও জানি, এন আর এর ভ্যালু অ্যাগেন হচ্ছে 8। তাহলে এখন সেখান থেকে তুমি এস এর ভ্যালুটা পেয়ে যাবে সামথিং অ্যারাউন্ড কত 0.038, এবং সেটা কি হইতে হবে, তোমাকে অবশ্যই বড় হতে হবে, এই যে এই ভ্যালুটা অবশ্যই বড় হতে হবে কোনটার থেকে হচ্ছে 0.67 জেড আই বিটা, অথবা সেটাকে বলতে পারি হচ্ছে 0.0201, অর্থাৎ এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সমান হতে হবে অথবা এই ভ্যালুটাকে বড় হতে হবে, এই যে কন্ডিশনটা হতে হবে। ওকে, সো এই কন্ডিশনটা আমার এখানে ফুলফিল করবে। আচ্ছা, তারপর এখানে কি কাজ, তারপরে এস এর ভ্যালুটা ভ্যালু করা শেষ। তারপরে আমাদের স্টেপ 5-এ কি আছে, স্টেপ 5-এ আছে আমাকে ডাব্লুটা বের করতে হবে, ফাইন্ড আউট টোটাল বিল্ডিং লোড ডাব্লু। টোটাল বিল্ডিং লোড ডাব্লু যদি বের করতে হয় আমার এখানে, তার জন্য কি করা যাবে আমার এখানে বলো তো, ডাব্লুটা আমরা কীভাবে বের করতে পারি, আমার এখানে ডাব্লুটা আমি এখানে বের করতে পারি হচ্ছে, আগেই বলেছিলাম ডাব্লুটা কি লোডটা কি হয় আমার এখানে দেখো, লোডগুলো কীভাবে দেখা যাচ্ছে, লোডগুলো পার্টিশন ওয়াল এবং লোড। ওকে, এখানে প্রত্যেকটা ফ্লোরের জন্য আসলে যে লোড সেটা একটা 6 কিলোনিউটন। ওকে, 6 কিলোনিউটন পার মিটার স্কোয়ার একটা লোড থাকবে, 6 কিলোনিউটন পার মিটার স্কোয়ার প্রত্যেকটা ফ্লোরের জন্য 6 কিলোমিটার পার মিটার স্কোয়ার একটা লোড আছে এখানে। তাহলে এখন আমি যে ভ্যালুটা লোডটা হচ্ছে 6 কি কিলোনিউটন পার মিটার স্কোয়ার, তার মানে কি তার এখানে এরিয়াটাও ইনক্লুড করতে হবে আমাকে। তাহলে এরিয়াটা কত আছে এই ফ্রেমের জন্য দেখো তো, 5 × 10, তার মানে এখানে 15 আছে, আর এই পাশে কত আছে 3 × 5, দ্যাট মিনস 8। ওকে, 15 × 8 এটাও গেল। তারপরে কি এটা গেলো একটা ফ্লোরের জন্য, এখন সবগুলো ফ্লোরের জন্য আমাকে বের করতে হবে। তো সবগুলো ফ্লোরের জন্য তুমি যদি একবারে করতে চাও তাহলে তুমি কী হবে দেখো তো, প্রথম ফ্লোরটা, দ্বিতীয় ফ্লোর, তৃতীয়, চতুর্থ সবগুলো, সরি এই
5 4 3 2 সবগুলোর জন্য সেম লোড যাচ্ছে, তার মানে তুমি এটাকে কি করতে পারো, সবগুলো ভ্যালু দিয়ে গুণ করতে পারো। বাট হোয়াট অ্যাবাউট দ্য লাস্ট ওয়ানের ডিস্টেন্সটা কত, 6। তার মানে তোমার লাস্ট ওয়ানের যে ফ্লোরটা সেটা কি ডিফাইন করছে, আমি যদি এভাবে বলি 6/4, তার মানে 1.2 না 1.5, অর্থাৎ তোমার যে ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেইটা অন্য ফ্লোর থেকে 1.5 গুণ, অর্থাৎ তুমি বাকি ফ্লোরগুলোকে যদি এক করে অ্যাড করো তোমাকে এই লাস্টেরটাকে 1.5 অ্যাড করতে হবে, তাহলে তোমার টোটাল ফ্লোর তুমি কত বলতে পারো, 1 + 1 + 1 + 1 + 1.5, বা তোমার টোটাল ফ্লোর হচ্ছে 5.5। তাহলে এইখানে এই জন্যই ভ্যালুটা কত হবে, 5.5 হবে, কারণ এটাই হচ্ছে আমার টোটাল ফ্লোর নাম্বার। যদিও মনে হতে পারে বলতেছে ফ্লোর হচ্ছে 5টা, বাট সেটা না, সেটা হচ্ছে 5.5 হবে আমার এখানে। তাহলে এখানে কত হচ্ছে ফাইনালি ভ্যালুটা, ডাব্লিউ ইকুয়াল টু পাবে তুমি 3960 কিলো নিউটন। এরপরে তোমার কাজ কি, স্টেপ হচ্ছে বেস শেয়ার বের করা। ভি ইকুয়াল টু কি, এস এ ডাব্লিউ, এস এর ভ্যালু কত 0.038 অ্যান্ড ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 3960 কিলো নিউটন, বা ভি ইকুয়াল টু কত পাচ্ছি আমি, ভি ইকুয়াল টু আমি পেয়ে যাবো এখান থেকে 150.5 কিলো নিউটন। ওকে, নাও দ্য লাস্ট স্টেপ। হোয়াট ইজ দ্য লাস্ট স্টেপ হিয়ার? আমার লাস্ট স্টেপটা হচ্ছে আমার জেড, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন করে দেওয়া, অর্থাৎ আমার যেখানে লোডটা আছে সেটাকে আমাকে কী করতে হবে, প্রত্যেকটা ফ্লোরের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করে দিতে হবে সেই এফ এক্সের ভ্যালুটা দিয়ে। এবং আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের ডাব্লিউ এক্স অ্যান্ড ডাব্লিউ আই সেটা কী হয়, সমান হয়। ওকে, সো এরপরে কাজটাও চলো করে ফেলি আমরা, ফাইনাল যে পার্টটা সেটাও সলভ করার চেষ্টা করি। তো এরপর যদি করি, আমার দেখো এফ এক্সের ভ্যালুটা কত হচ্ছে, বি ইন্টু ডাব্লিউ এক্স এইচ এক্স টু দি পাওয়ার কে ডিভাইড হচ্ছে কি সামেশন অফ 1 থেকে n ডাব্লিউ আই এইচ আই টু দি পাওয়ার কে। তাহলে এখানে কি করা যায়, এখানে যে ডাব্লিউ এক্সটা আছে আমার এবং ডাব্লিউ আই দুইটা তো সেম, তাই কাটাকাটি। এবার আমার কে পার্থক্যটা তৈরি করতেছে কি, কে আমাকে পার্থক্যটা তৈরি করে দিচ্ছে, তাহলে কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। কে এর ভ্যালুটা আমার আগের যে কন্ডিশন ওই কন্ডিশন দিয়েই বের করতে হবে, মনে আছে x - x1 x - x2 ওটা দিয়েই। তাহলে আমার এখানে টি এর মান হচ্ছে 0.75, একটার জন্য মান হচ্ছে কত 0.5, দেন ডিভাইড বাই 0.5 - 2.5, দেন ইকুয়াল টু কী বলতে পারো কে -1 ডিভাইড বাই 1 - 2। এটা করলে তুমি কে এর ভ্যালু পেয়ে যাবে এখানে 1.125। ওকে, 1.125 পেয়ে গেছি। এরপরে একটা একটা করে বের করি, এইচ এক্সের ভ্যালুটা বের করতে হবে আমাকে, সামেশন অফ এইচ আই টু দি পাওয়ার কে। তাহলে প্রথম ফ্লোরের হাইটটা কত, প্রথম ফ্লোর হচ্ছে 6, তাহলে 6 টু দি পাওয়ার 1.125, দেন দ্বিতীয় ফ্লোর কত 10 টু দি পাওয়ার 1.125, দেন এভাবে 14 টু দি পাওয়ার 1.125, দেন অ্যাগেন 18 টু দি পাওয়ার 1.125, দেন ফাইনালি হোয়াট 22 টু দি পাওয়ার 1.125 ইকুয়াল টু করলে তুমি পাবে 98.52। ওকে, সো এরপরে প্রত্যেকটা ফ্লোরের জন্য আমাকে ভ্যালুটা বের করতে হবে। সেটা কী হবে, সেটা হচ্ছে গিয়ে এখন আসো, তাহলে আমার এফ অফ এক্সের যদি ভ্যালুটা বের করতে চাই তাহলে কত হচ্ছে, ভি এর মান হচ্ছে 150.5 ইন্টু এইচ এক্স টু দি পাওয়ার 1.125 ডিভাইড বাই কত হচ্ছে, ডিভাইড বাই হচ্ছে 98.52, বা ফাইনালি বলা যায় ভ্যালুটা হচ্ছে 1.53 এইচ এক্স টু দি পাওয়ার 1.125। এখন এইচ এক্সের জায়গায় আমাকে বিভিন্ন ভ্যালু বসাতে হবে, কখনো 22, কখনো 18, কখনো 14, এই সবগুলো ভ্যালু বসালে আমি এই ফাইনালি যে প্রত্যেকটা ফ্লোরের লোড ডিস্ট্রিবিউশন সেটা বের করে ফেলতে পারবো। তাহলে চলো সেপারটাও করে ফেলি। তাহলে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে এইচ এক্স, এটা হচ্ছে আমার যে টপ ফ্লোর, যেটা টপ ফ্লোরের জন্য আমরা হাইট জানতাম কত, এটা 5th হতে, যেটা এটার জন্য হচ্ছে এটা কত 22 ফিট ছিল, এটা ছিল 6, এটা ছিল 4 4 4 অ্যান্ড 4, এটা ছিল 22। তাহলে এই এইচ এক্সের জায়গায় 22 যদি তুমি বসাও তাহলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে গিয়ে তোমার 49.5 কিলো নিউটন। এর পরের ফ্লোরটা হচ্ছে 18 জন্য পাবে 39.5, এর পরেরটার জন্য হচ্ছে 14 জন্য পাবে 29.8, তারপরটার জন্য তুমি পাবে 20.4, অ্যান্ড ফাইনালি জাস্ট যেটা 6th ফ্লোর ছিল, যেটা হাইট ছিল 6, সেটার জন্য পাবে 11.5 কিলো নিউটন অবশ্যই। ওকে, সো এটাই হচ্ছে আমার ফাইনাল ডিস্ট্রিবিউশন, এবং এক্সামে আমাদের ফাইনালি এভাবে করে ডাটাটা ডিস্ট্রিবিউট করে বসাতে হয়। সো আই হোপ আমরা মোটামুটি এক্সাম্পলটা বোঝার চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।